ছোট ছোট বাবুগুলো দেখছি আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে এটা মানে বলছে, তাই তো? হ্যাঁ, ওরকম নয় বাপ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন বলতে হবে কুররাতু আইনা ফিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। বাংলায় বলবে, কি বলবে? হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। বলেই বিদ্যাগুলো মুদিয়ে বা চুমু দিয়ে চোখে বুলিয়ে দেবে। এরকম নয়, চোখে বুলিয়ে দেবে। কথা বুঝা আসছে? অনেকে আবার এটাকে নিয়ে কোন টিটকিরি দেয়, খবরদার দেবেন না। এটা প্রেমের ব্যাপার, এটা প্রেম। না করলে গুনাহ হয় না, আর করলে প্রেম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? এ বিষয়ে সিদ্দিক আকবর হুজুরও করেছিলেন, যিনি আমাদের বংশের মুরব্বী, রাসূলুল্লাহর শ্বশুর। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি কি করলে এটা? হুজুর আপনার নাম মোবারককে চুমা দিয়ে চোখে লাগালাম। আল্লাহ নবী বড় খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ে অনেক ইখতিলাফ করে, আবার ইখতিলাফের পক্ষে আমরা না। কথা বুঝা আসছে? কেন এটা প্রেমের জন্য করছে, এতে কোন রকম শিরকও নাই, এর মধ্যে কোন রকম বুরাইও নাই। কেন? সে নবীর নামে চুমা দিয়েছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, সে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কুররাতু আইনা ফিকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে ওই বাপু দিয়ে ওই বলটা। অনেকে এমনও কিতাবের মধ্যে আছে, অনেকে চোখের রোশনি চলে গিয়েছিল নবীর নামের এই বুলাতে বুলাতে আল্লাহ তার চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, বিশ্বাসে মিলাই বস্তু ভাই ভাই, বিশ্বাস প্রেম জিনিসটা এমন। কথা বুঝা আছে? কেন আমি নবীর নামে চুমা দিলাম, নবীর নামের ফু দিয়ে চোখে বোলালাম। কথা বুঝা আছে? নোংরা ভাষা বললে যদি গায়ে লাগে, রাসূলুল্লাহর নাম বলে ফু দিলে গায়ে লাগবে না? সেটা উপকারে কাজে লাগবে কি?